আচ্ছা, যেহেতু শর্টকাট টেকনিক, তো এখানে এই চ্যাপ্টার তুমি পারো কি পারো না বা সূত্র জানো কি জানো না এগুলো কোনো কিছুই নির্ভর করতেছে না। তো লিমিটের ম্যাথটাকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, ফাংশনগুলোকে, একটা বীজগাণিতিক আর একটা ত্রিকোণমিতিক। তো এই ভিডিওতে শুধুমাত্র বীজগাণিতিক অংশটা দেখব। তো প্রথমত জানা লাগবে লিমিট জিনিসটা কি, একদম নর্মাল যে কথাটা জানা লাগবে টপিকের ব্যাপারে। যে লিমিট মানে আমাদের কোনো আন ইনডিটারমিনেট বা আনডিফাইন অর্থাৎ অনির্ণেয় কোনো ফাংশনের মান বের করা নির্দিষ্ট বিন্দুর জন্য। তো এইটুকু জানলে যথেষ্ট। তার মানে আমরা একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এক্স এর একটা নির্দিষ্ট মান, এক্স এর যে মান, লাইক এক্স টেন্স টু যদি এ হয়, তার মানে এক্স এর মান যখন এ এর কাছাকাছি, তো সেই বিন্দুর জন্য আমাদের ফাংশনের মান কত হতে পারে সেটা বের করা। তো বীজগাণিতিক ফাংশনের ভেতরে আমাদের যে ম্যাথগুলো আছে তার ভেতরে ফার্স্ট এই ম্যাথটা দেখতে পারি, অ্যাডমিশনে আসা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। তো এই ধরনের ম্যাথ আসলে চোখে দেখাতে অ্যান্সার বলা সম্ভব। এটা পারার জন্য তোমার বিশেষ কোনো নলেজ থাকার প্রয়োজন নাই। এখানে এক্স টেন্স টু মাইনাস, মানে জিরো মাইনাস আছে। তো এটা বোঝায় যে লেফট হ্যান্ড লিমিটকে বোঝায়, লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ বাম দিক থেকে। আমার এখানে বোঝাচ্ছে যে একটা এক্স এর মান যখন জিরোর কাছাকাছি, আর নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আমি বাম দিক থেকে জিরোর কাছাকাছি যাব। যদি পজিটিভ থাকতো সেটাকে বলা হয়তো রাইট হ্যান্ড লিমিট, তখন ডান দিক থেকে আমি জিরোর কাছাকাছি যাইতাম। তো বাম দিক থেকে জিরোর কাছাকাছি মানে জিরোর থেকে ছোট, আর ডান দিক থেকে মানে জিরোর থেকে একটু বড়। লাইক মনে করো যে এক্স টেন্স টু টু আছে, সো আমি টু এর কাছে দুইভাবে যাইতে পারি, একটা টু এর বাম দিক থেকে লেফট হ্যান্ড থেকে, তখন এরকম আসতো 1.9 বা 1.99 এইভাবে, অথবা ডান দিক থেকে তখন টু এর থেকে একটু বড় হইতো 2.01, 2.001 এই ধরনের, ঠিক আছে। তো বাম দিক থেকে গেলে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর ডান দিক থেকে গেলে সেটাকে বলা হয় হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এইটুকুই আর কি। তো এইটুকু যদি আমরা জানি তাহলে এই ম্যাথটা বের করা সম্ভব, পারা সম্ভব, কারণ এক্স টেন্স টু জিরো আছে এবং জিরোর থেকে ছোট। তো জিরোর থেকে ছোট মানে আমরা জানি যে নেগেটিভ নাম্বার, ঠিক আছে। এবং আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি যে লনের ভেতরে যদি কোনো নেগেটিভ থাকে, লন বা লগ, এটার ভেতরে কোনো নেগেটিভ থাকলে সেটা হয় হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে। এটা আমরা ক্লাস 9-10-এর আমাদের পড়া জিনিস। তাহলে সেই হিসেবে এখানে আসলে এটা অ্যান্সার হবে অসংজ্ঞায়িত। এই ম্যাথ করার জন্য আমাদের বিশেষ কোনো কিছু করার প্রয়োজনই নাই, জাস্ট চোখ দিয়ে একটু তাকালেই, জাস্ট লিমিটের দিকে খেয়াল করবো সবসময়। যেহেতু আমরা এক্স এর নির্দিষ্ট মানের জন্য আমরা লিমিটিং মান বের করবো, তাই অবশ্যই আমাকে খেয়াল করা লাগবে যে এখানে এখানে আমাদের এক্স এর যে পয়েন্টটা বলা আছে সেই পয়েন্টটা কত, অর্থাৎ কোন মানের কাছাকাছি যাচ্ছে। এরপরে যেটা আছে এক্স টেন্স টু টু, এটা সাধারণ একটা বীজগণিতিক রাশি, উপরে দ্বিঘাত আছে নিচেও দ্বিঘাত আছে। তো এই ধরনের যে কোনো বীজগাণিতিক রাশি হতে পারে, এখানে দ্বিঘাত না থেকে এরকম একঘাত থাকতে পারে, সেটাও হতে পারে যে তোমার এক্স প্লাস মনে করো 8 এই ধরনের থাকতে পারে। তো যাই থাকুক না কেন, এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে খুব সহজে বের করতে পারি। দেখো লিমিটের কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, যে একটা নির্দিষ্ট বিন্দুর কাছাকাছির জন্য মান, সেটা বাম দিক থেকে হতে পারে, ডান দিক থেকে হতে পারে, সেই মানটা আমাদের একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাবে। তো এই জায়গাটায় আমরা এক্স এর মান যখন 2 এর কাছাকাছি বোঝাচ্ছে, তো এক্স এর মান 2 এর কাছাকাছি একটু আগে বলছিলাম, বাম দিক থেকে গেলে 1.9, 1.99 এই ধরনের হতে পারে, ডান দিক থেকে গেলে 2.01, 2.001 এগুলো হতে পারে। তো এক্সাক্ট যদি এইখানে 2 বসাই, তাহলে তো এটার মান অসংজ্ঞায়িত আসবে, কারণ উপরেও জিরো আসবে, নিচেও জিরো আসবে। তাহলে আমাকে কি করা লাগবে, ক্যালকুলেটরে আমি এই জিনিসটা হুবহু তুলবো ক্যালকুলেটরে, এবং সেখানে আমি হয় 1.9 বা 1.99 অথবা 2.01 বা 2.001 এই ধরনের আমরা কাছাকাছি একটা মান বসাই দিব। যদি তাই বসাই তাহলে এখানে আমাদের সরাসরি ক্যালকুলেটরে মান পাবো। যদি তুমি এখানে 1.99 অথবা 2.001 বসাও, দেখবে অ্যান্সার আসবে -4, এরকম আসতে পারে -4.001, তার মানে সেটা অ্যাকচুয়ালি -4 বোঝাচ্ছে। সো এই ধরনের অ্যালজেব্রিক বা বীজগাণিতিক যে কোনো রাশি থাকুক না কেন, তুমি এটা হুবহু ক্যালকুলেটরে তুলবা এবং এক্স এর মান, লিমিটিং যে মানটা বলবে সেটা কাছাকাছি একটা বিন্দু বসালেই ক্যালকুলেটরে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা করার জন্য বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। লিমিট টেন্স টু ইনফিনিটি খুবই ইজি একটা টপিক বা টাইপ। শুধু মনে রাখবা যে হচ্ছে এখানে লিমিট টেন্স টু যদি ইনফিনিটি থাকে, আমাদের বড় পাওয়ার যেটা থাকবে সেই বড় পাওয়ারের সহগই হবে উত্তর, সহগদের অনুপাত বা যেটা বলো না কেন, তাহলে হবে কি বড় পাওয়ারের সহগ। জাস্ট এটা মাথায় রাখলে লিমিট টেন্স টু ইনফিনিটি কাভার, বড় পাওয়ারের সহগ। তো প্রথম ম্যাথটা দিয়ে খেয়াল করো যে বড় পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 4, নিচেও এক্স টু দি পাওয়ার 4, অবশ্যই আমাদের একটাই বড় পাওয়ার হবে, বড় মানে তো ম্যাক্সিমাম বোঝাচ্ছি। তাহলে এখানেও এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। তো উপরে আমাদের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, 1, আর নিচে কত 3, তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে 1/3। তুমি বই খুললে 9.1-এ
এই ধরনের অনেক ম্যাথ পাবা। তোমাকে আমি যে নিয়মগুলো বলতেছি, জাস্ট এই নিয়ম মাথায় রেখে তুমি জাস্ট অ্যান্সারগুলো বের করবা আর মিলাবা উত্তরের সাথে, দেখবা যে সব মিলে যাচ্ছে, তোমাকে এক লাইনে করা লাগবে না, ঠিক আছে? এটা মানে তো শর্টকাট টেকনিক। নিচেরটাও সেম নিয়ম, যে এখানে তাহলে বড় পাওয়ার কোনটা? একটা আছে 3 পাওয়ার x আর আরেকটা আছে 3 টু দি পাওয়ার মাইনাস x। অবশ্যই নেগেটিভ অংশ তো বড় পাওয়ার হবে না, সো বড় পাওয়ার অংশ হচ্ছে এইটা। এবং এখানে দেখো যদি অনুপাত করো 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x অনুপাত করলে হবে 1, সো এটার উত্তর হবে 1। একদমই সিম্পল। বইয়ে এই ম্যাথগুলো আছে, কিতাব স্যারের বই থেকে দেখতে পারো বা যে কোনো বই থেকে দেখতে পারো, সবগুলো বই পাবা। দেখো এই ম্যাথটা বইতে আসছে এবং সবগুলো বইতেই পাবা। তাহলে এখানেও সেম নিয়ম। এখানে বড় কোনটা, 5 টু দি পাওয়ার সামথিং নাকি 7 টু দি পাওয়ার? অবশ্যই 7 টু দি পাওয়ার। 5 তো অবশ্যই বড় না, তাই না, 7 এর থেকে? তাহলে বড় অংশ হচ্ছে এইটা। তাহলে এটার অনুপাত এখন করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। সো উপরে আসছে পজিটিভস, আমরা জানি পাওয়ার যদি যোগ থাকে সেটাকে গুণ আকারে ভাঙা যায়। আর নিচে আছে মাইনাস 7 টু দি পাওয়ার n। তো দেখো এখানে 7 টু দি পাওয়ার n কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে আমাদের উপরে 7 আর নিচে -1। তাহলে অ্যান্সার হবে কত? -7 অ্যান্সার হবে। খুবই সিম্পল, জাস্ট -7। তো খুব একটা ইফেক্টিভ শর্টকাট লিমিট টেন্ডস টু ইনফিনিটির জন্য। এরপরে যেটা আছে এটা আমাদের অনুবন্ধী টাইপ বলা হয়। বইতে এই ধরনের সব বইতেই ম্যাথ পাবো, অনুবন্ধী টাইপ। অনুবন্ধী ব্যাপারটা কি? লাইক মনে করো যে আমি বললাম ফার্স্ট একটা অংশ আছে, তার সাথে প্লাস দিয়ে সেকেন্ড আরেকটা অংশ আছে। তাহলে এটার অনুবন্ধী বলা হবে, জাস্ট মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে যদি দেই তাহলে সেটাই অনুবন্ধী, অর্থাৎ ফার্স্ট মাইনাস সেকেন্ড। অল্টারনেটিভ হইতে পারে, অর্থাৎ মনে করো ফার্স্ট মাইনাস সেকেন্ড আছে, তাহলে তার অনুবন্ধী হবে ফার্স্ট প্লাস সেকেন্ড, অর্থাৎ মাঝে চিহ্ন চেঞ্জ করে দিলে সেটাই হচ্ছে অনুবন্ধী। ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এখানে দেখো এই ম্যাথটার ক্ষেত্রেই যে আম, এখানে এ অন্য কালে একটা নেই। তো এখানে দেখো এটা একটা ফার্স্ট অংশ, ফার্স্ট, আর আরেকটা অংশ আছে এটা হচ্ছে মনে করো সেকেন্ড। তাহলে ফার্স্ট মাইনাস সেকেন্ড আছে। তো এটার নিয়মটা হচ্ছে এই, যে আমাদের যেটা থাকবে তার অনুবন্ধীটা নিব অপোজিট পজিশনে। তাহলে এটার নিয়মটা কি দাঁড়াবে, যে অনুবন্ধী নেই অপোজিট পজিশনে, জাস্ট এইটুকুই এনাফ। তাহলে এইটার অনুবন্ধী হবে কি, ফার্স্ট মাইনাস সেকেন্ড আছে, তাহলে এটার অনুবন্ধী হবে ফার্স্ট প্লাস সেকেন্ড। সেটা আমরা নিব কোথায়? অপোজিট পজিশন। তার মানে ছিল হচ্ছে লবে, তার অপোজিট পজিশন মানে হচ্ছে হর, তাহলে আমি এটা হরে নিব। তাহলে এখন যদি আমি লিমিটের মানটা বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। আর এক্সটা এখানে এক্স স্কোয়ার বা যেগুলো আছে না, সেগুলো অ্যাকচুয়ালি তোমার ক্যালকুলেশনের মধ্যে কাটাকাটি হয়ে যায়। এই জন্য আমরা এই শর্টকাটটা বানাতে পারছি, যে তোমার অনুবন্ধীটা আমরা অপোজিট পজিশনে যদি নেই, তারপরে লিমিটটা বসিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে লিমিটের ভ্যালু আছে এক্স এর মান 0-র জন্য, আর অপোজিট পজিশনের জন্য যদি বসিয়ে থাকি তাহলে আমাদের উপরে তাহলে সব বাদ, তাহলে উপরে 1, আর নিচে আমাদের দেখো ফার্স্ট প্লাস অনুবন্ধী নিচ্ছি, তাহলে মাইনাস ছিল প্লাস হবে, সেকেন্ড মানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মান যদি 0 বসাও, দেখো কি আসে, 1/a প্লাস রুট ওভার a স্কোয়ার। তো রুট ওভার a স্কোয়ার মানে কি? শুধু a। তাহলে অ্যান্সার হবে 1/2a। ঠিক আছে? সবগুলো বইতেই পাবা, জাস্ট বই খুললে তুমি এই ম্যাথটা পাবা, জাস্ট মিলাই নিও। ঠিক আছে? আমরা তো একটা শর্টকাট তো বলছি যে আমরা অপোজিট পজিশনে অনুবন্ধী নেব। আর আরেকটা কাজ করতে পারো, যেখানে আমাদের রাশিটা থাকবে সেই রাশিটার জায়গায় আমরা নর্মাল বিয়োগ করব। এখানে কন্ডিশন থাকবে, যদি স্কোয়ার না থাকে স্কোয়ার করে নিব, আর যদি রুট থাকে তাহলে রুটটা বাদ দিব। সহজ কথা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করে নিব। তাহলে ইন্ডিভিজুয়ালি যদি স্কোয়ার করো, লাইক মনে করো এটা আবার দেখাই, যেটা মাত্র প্রথম ট্রিক্স দিয়ে দেখাইছি সেটা সেকেন্ড, এই ট্রিক্সটা মাথায় রাখো। তো একদম শুরুতে যে ট্রিক্স বললাম ওটা মাথায় রাখো, আর এখন যেটা বললাম এটা মাথায় রাখো। যদি ফার্স্ট ট্রিক্সে অ্যান্সার না মিলে, সেটা কি, যে আমাদের যেখানে ফাংশনটা আছে, লাইক এখানে আসিল আমাদের ফার্স্ট মাইনাস সেকেন্ড, তাহলে নিয়মটা কি, এটার মধ্যে আমি নিচে নিব। ঠিক আছে? ফার্স্ট প্লাস সেকেন্ড, এবং দেখছো ফার্স্ট প্লাস সেকেন্ড করলে এখানে 2a আসে। আর এই জায়গাটায় আমরা কি করব, নর্মাল বিয়োগ করব। এক্ষেত্রে আমাদের স্কোয়ার করে নিয়ে বিয়োগ করব। তো a কে স্কোয়ার করলে হবে a স্কোয়ার ইন্ডিভিজুয়ালি, মাইনাসটা থাকলো, আর এইটাকে যদি স্কোয়ার করে রুট উঠে যাবে, থাকবে হচ্ছে a স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, আর নিচে একটা এক্স স্কোয়ার ছিল। দেখো এটা কাটা, এখানে এইটাও কাটা। তো অ্যাকচুয়ালি সেই আগের যেটা ছিল যে 1/, ওই অংশটাই চলে আসতেছে, অ্যান্সার 1/2 আসবে, মিলাই নিতে পারো। তো সেকেন্ড যেটা বললাম ইন ডিটেলস একটা শর্টকাট, সেটা দিয়ে এই নিচেরটাও সলভ করি। তাহলে নিচে আমরা আমাদের সেই অনুবন্ধী টাইপের ফাংশনটা আছে, একটা হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড। তাহলে আমাদের টেকনিক অনুসারে আমরা উপরে কি করব, অপোজিট পজিশনে ফার্স্ট মাইনাস সেকেন্ড নিব।
আর নিচে যে আমাদের মেইন রাশিটা ছিল ওই জায়গাটায় আমরা নর্মাল বিয়োগ করবো স্কোয়ার করে নিয়ে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ এই যে পার্টটা আছে ফার্স্ট পার্ট, এটাকে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করো, কি আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর পরের অংশে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে এটাকে যদি স্কোয়ার করো তাহলে হবে এক্স মাইনাস ওয়ান। এই যে রাশিটা আসছে আর উপরে যে এক্স মাইনাস ছিল, তুমি যদি একটু ক্যালকুলেশন করো এই অংশটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এই অংশটা কাটাকাটি চলে যাবে। এইজন্যই বললাম যে শুরুতে যে এই যে তোমার নিয়ম বলছিলাম এটা দিয়ে ম্যাক্সিমাম মিলে যাবে। যদি না মিলে তাহলে একটু ইন ডিটেইলস এ করা লাগবে। তো দেখো নিচে আমাদের তাহলে সব যদি বাদ দেই নিচে থাকবে 1 আর উপরে আমাদের ফার্স্ট মাইনাস সেকেন্ড। তো অ্যাকচুয়ালি ফার্স্ট মাইনাস সেকেন্ড মানে আমাদের এই যে আমি একটু মুছি, এখানে খুব ঘিজিবিজি লাগতেছে। তাহলে ফার্স্ট ফার্স্ট মাইনাস সেকেন্ড আমরা কোথায় নিব? অপোজিট পজিশনে। এখানে যেহেতু ফার্স্ট প্লাস সেকেন্ড ছিল নিচে, তাই আমি এই অপোজিট পজিশন মানে কি উপরে নিব আমি ফার্স্ট প্লাস সেকেন্ড। তাহলে এখানে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ছিল, তাহলে অনুবন্ধী মানে মাঝখানে মাইনাস আর এখানে এক্স মাইনাস ওয়ান। তো লিমিট টেন্স টু ওয়ান ছিল, ওয়ান বসায় দাও তাহলে কি আসে দেখো, ওয়ান যদি বসাও তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো, এখানেও জিরো, তাহলে অ্যান্সার হবে জিরো। ঠিক আছে, এই ম্যাথটা বইতে আছে, তোমরা মিলাই নিতে পারো। তাহলে অনুবন্ধীর জন্য দুইটা নিয়ম বললাম, একটা খুবই সিম্পল যে অনুবন্ধী নেই অপোজিট পজিশনে, সেটা যদি না মিলে তাহলে আমরা যেখানে আমাদের প্রশ্নের প্রদত্ত রাশি ছিল সেখানে আমরা নর্মাল ইন্ডিভিজুয়াল স্কোয়ার করে বিয়োগ করবো আর উপরে মানে অপোজিট পজিশনে আমরা অনুবন্ধী নিব।